লাইফে গুগলি হয় না দলনেত্রী রয়েছেন, অভিষেক বন্দ্যোপাধ্যায় রয়েছেন, তখন কেমন ফিলিং? লাইফে কিছু ঘটনা ঘটে যেগুলো নিয়ে পরবর্তীকালে একটু বিড়ম্বনায় পড়তে হয়। এথিক্সের কি আছে? ওনারা এথিক্স রেখেছিলেন। যদি ভালোবাসা দেন আমি ভালোবাসা দেবো। আমি সবাই কে কী বলছে সব কিছু আমি রিয়াক্ট করবো কেন? আই ডোন্ট নিড টু। নইলদা একজন গায়ক, আমি একজন গায়ক, আমাদের পাবলিক স্প্যাট হচ্ছে, ঝগড়া হচ্ছে, সেটা কি আমাদের দুজনে কারোর জন্য ভালো? লাইফে গুগলি হয় না, গানের কথাটা এরকমই ছিল। হ্যাঁ ছিল। এবার যখন আপনি তৃণমূলের গানটা ধরুন আপনি শুনছেন, আপনার সামনে দলনেত্রী রয়েছেন, অভিষেক বন্দ্যোপাধ্যায় রয়েছেন, তখন কেমন ফিলিং? আরে ভাই, আমি ত্রিপুরাতে তৃণমূলের হয়ে ক্যাম্পেন করতে গেছি। বিজেপি ওখানে অবভিয়াসলি এটা একটা লড়াই হচ্ছে মাঠের মধ্যে, এভরিথিং ইজ ফেয়ার ইন লাভ অ্যান্ড ওয়ার। তো সেখানে আমি যেখানে বক্তৃতা দিয়েছি, চারপাশে 3টে গাড়ি এই তৃণমূল আন্না বাজাতে চারদিকে ঘুরছে। আই ওয়াজ অ্যাকচুয়ালি, সবাই ওখানে হাসছিল। দেখো ভাই, লাইফে কিছু ঘটনা ঘটে যেগুলো নিয়ে পরবর্তীকালে একটু বিড়ম্বনায় পড়তে হয়। কত রাজনৈতিক নেতা, প্লেয়ারদের, আর্টিস্টদের, অ্যাক্টরদের যারা ম্যাচিওর্ড, আমি যে দলের যখন খেলি সেই দলের জন্য আমি পাবলিকের জন্য যা শেষ করিনি 100% দিয়ে করি। যখন ওই দলে ছিলাম তখন ওইটা করেছিলাম। এখন আমাকে যদি এই দলের জন্য গান বানাতে হয় আমি নিশ্চয়ই করব, কিন্তু এভরিথিং ইজ ফর দ্য পিপল। থাকবে না কোনো এভরিথিং। এথিক্সের কি আছে? ওনারা এথিক্স রেখেছিলেন। যদি ভালোবাসা দেন আমি ভালোবাসা দেবো। শাসন করা তারই সাজে, সোহাগ করে যে, সিম্পল ব্যাপার। ইফ ইউ থিঙ্ক যে আমাকে হিউমিলেট করে আপনি সরিয়ে দেবেন আর আমার না ইয়েতে অন্য নেতারা রসগোল্লা পার্টি করবে, আমি সে শর্মা নই। বিড়ম্বনা শব্দটা আপনি ইউজ করেন। আমি বিড়ম্বনা শব্দ নিশ্চয়ই ইউজ করি। বিড়ম্বনায় পড়তে হয় কখনো? নিশ্চয়ই একদমই পড়তে হয় না। প্রথমত হচ্ছে আমাকে বিজেপি নিয়ে কোনো প্রশ্নও করে না যে তুমি ওই দলে কি দেখেছিলে কি না আমাদেরকে জানাও। আর যদি কেউ প্রশ্ন করতো তাহলে আই থিঙ্ক আই হ্যাভ দ্য ডিগনিটি টু সে, আমি যখন যে গ্রিন রুমে ছিলাম সেই গ্রিন রুমের কথা, আমি তো স্পাই নই বা আমি তো খবরই নই, তো আমি অন্য গ্রিন রুমের কথা, অন্য কোনো গ্রিন রুমে কথা বলি না। আমাকে পলিটিক্যাল কমেন্ট কি কোটা করতে দেখেন? আমি কাজ করি না, সবাই কমেন্টই দেখা যায় না। অন্য একজন কমেন্ট করেছে বলে আমাকে কমেন্ট করতে হবে এরকম কোনো নিয়ম আছে নাকি? আমার লালু প্রসাদের আমি রাত্রিবেলা শোয়ার আগে অনেক রকমের ইন্টারভিউজ দেখি ইউটিউবে, আমার শুতে একটু টাইম লাগে, 3-4টার আগে শুতে পারি না আমি। যাই হোক, তো লালু প্রসাদের আমি দেখেছিলাম, পার্লামেন্টে উনি ঢুকছেন, সব জার্নালিস্টে ঘিরে দেওয়া হচ্ছে, একটা বড় ইস্যু আছে, ইস্যুটা আমি বলছি না, ওনাকে সব নানা রকম প্রশ্ন করলেন। हाँ बताइए आपका बोल रहे हैं, बताइए। हाँ आप क्यों चुप है, आप भी बताइए। सवाई बोलो हो गया सारा सवाल, आपने पूछ लिया ना, तो पूछ लिया। खुश है कि नहीं है, पूछ लिया आपने। बोला हाँ सर प्लीज़ आप बताइए। बोले देखिए, हम सबको खुश रहना चाहिए, आपने सवाल कर लिया, आप खुश है, हम जवाब नहीं देंगे तो हम खुश रहेंगे, तो हम चलते हैं, चलो भाई आपका दिन अच्छा हो। আমি সবাই কে কী বলছে সব কিছু আমি রিয়াক্ট করবো কেন? আই ডোন্ট নিড টু অ্যান্ড দেয়ারফর আই ডোন্ট ডু ইট। আমাকে পার্টি যেটা বলে সেটা আমি করি। আমাকে ক্যাম্পেন করতে বলেছিলাম, আমি আমার মন দিয়ে যতটা পেরেছিলাম আমি করেছিলাম। আপনি একবার কেজরিওয়ালকে রানী মুখার্জি হতে বলেছিলেন। করেছিলাম। কি ঘটেছিল? I always brought some music into politics. ফিজিক্সে আমরা পড়েছিলাম there are two kinds of sound, একটা হচ্ছে নয়েজ, একটা হচ্ছে মিউজিক। হ্যাঁ, তো সেখানে তখন আমি আরবান ডেভেলপমেন্ট মিনিস্টার ছিলাম। স্বচ্ছ ভারত মিশন নিয়ে দিল্লি গভর্নমেন্টের সঙ্গে বিরাট বড় লড়াই হচ্ছিল। স্বচ্ছ ভারত মিশনে অনেক টাকা দেওয়া হয়েছিল দিল্লি গভর্নমেন্টকে, তখন আরবান ডেভেলপমেন্ট থেকে লড়াই হচ্ছিল। সেটার যে ওপেনিং ছিল সেটা কনট প্লেসে পালিকা বাজারের ওপরে মাঠটাতে হচ্ছিল। কেজরিওয়ালও এসেছিলেন, ভেঙ্কাইয়া নাইডু যাননি, উনি আমার বস ছিলেন আরবান ডেভেলপমেন্টে, আমি গেছিলাম। তো সেখানে যখন লড়াই নিয়ে উনিও বলছেন একই মঞ্চে, উনি এগেনস্টে বলছেন একই মঞ্চে, আমার ওটা মনে হচ্ছিল ঠিক নয়। দুজন কনস্টিটিউশনাল মানুষ স্টেজের ওপরে ঝগড়া করছে, পাবলিক দেখছে, আমাদের ইমেজটা কী হবে? তখন আমি বলেছিলাম যে সব ছড়িয়ে हम लोग जो है आप हम हैं मैं तुम हूँ, आइए पास आ जाए हम तुम। वो लोग डेके नहीं। আমি বলেছিলাম देखिए आप तो कुछ करने वाले हो नहीं, तो आप रानी मुखर्जी बन गए, मैं सैफ अली खान, हम लोग मिलके हम तुम गाते हैं डुएट। ইউটিউবে ভিডিওটা রয়েছে অ্যান্ড আই এম ভেরি প্রাউড অফ ইট। পরের দিন উনি আমাকে বললেন যে আরে আই ডিডন্ট নো দ্যাট ইউ আর সাচ আ স্পোর্ট, আমার বাড়িতে এসো লাঞ্চ করতে। বাট লাস্ট মোমেন্টে আমি ফোন করে বললাম যে দেখুন আচ্ছা ঠিক হবে না, মিডিয়া খবর পেয়ে গেছে, বাড়ির বাইরে একটা বিরাট বড় ভিড় হবে, দুজনেই অস্বস্তিতে পড়বো, তো লেট আস লিভ দ্য ক্যামারাডি টু দ্যাট স্টেজ, লেটস নট গেট ইন টু মোর, মানে বাড়িতে যাওয়া এগুলো আমার মনে হয় না করাই ভালো। বিকজ অ্যাজ ইউ সেড পারসেপশন ইজ কিং। নিন্দুকেরা কী বলছে তার উপর যদি আমার জীবন চলে তাহলে জীবন চলবেই না। আমাকে কেউ পলিটিক্সে যেতে বলেছিল? ফ্লাইটে দেখা হয়েছিল রামদেবজি, আমার মনে হয়েছিল যে ওই সময়টা আমাকে একটা চ্যালেঞ্জ থ্রো করছে,
চ্যালেঞ্জ থ্রো করছে যে ভাই বাংলায় জিততে পারবে না। আমি বলছিলাম একটাই জিতবো, 1 পয়সা খরচা করবো না, কিন্তু আপনারা যদি সাপোর্ট করেন একটা সিট আমি ডেফিনেটলি জিতে দেবো, করেছিলাম। ঠিক। আমি একটা প্রশ্ন জিজ্ঞেস করি, সেটা হচ্ছে ব্যান্ডেল থেকে কলকাতা হয়ে মুম্বাই, তারপর সেখান থেকে দিল্লি হয়ে আবার পশ্চিমবঙ্গ এবং বম্বে, দিদি আমাকে সম্পূর্ণভাবে গান গাইবার এবং এন্টারটেনমেন্টে থাকা বলি না না বলছি, বস লাইফ ইজ সাপোজ টু বি টাফ, এভরি ডে ইজ সাপোজ টু বি টাফ। দ্য মোমেন্ট ইউ ওপেন ইউর আইজ, চোখটা খুললে সেই দিনকার দিনে, আজকের দিনটা আমার প্রচণ্ড টাফ। আমার বাড়িতে একটাও কাজের লোক আসেনি, কেউ আসেনি। আমি ফোনে হেডফোন লাগিয়ে দেখলাম যে আমার বাচ্চারা বউ একা একা সব কিছু করছে। আজকে আমার বাড়িতে অনেক কাজ ছিল আজকে, তো সেগুলো করতে করতে আমি দেখাচ্ছি, আমি যখন আসছি তখন আমার বউ এটা ছবিটা পাঠিয়ে আমাকে বললো, 1 সেকেন্ড, ছবিটা পাঠিয়ে বললো যে এটা আমি এক্ষুনি দেখলাম, সুপার কালার। তো আমার মনে হয়েছিল বেচারা এত করছে। দেখুন আমার রান্না করতে খুব ভালো লাগে, আমি এই চিকেনটা বানিয়ে এলাম। এই চিকেনটা, ছবিটা আমার ওয়াইফ পাঠিয়েছে 4:28 যখন আমি আসছি, বললো যে আমি চিকেনটা খুলে দেখলাম, দারুণ বানিয়েছো। আমি বানিয়ে এসেছি। তো আই লিভ আ কমপ্লিট ফুল হ্যাপি লাইফ, বাইক চালাই, সব কিছু করি। কাজেই আমার খালি একটা জিনিসই দরকার, সেটা হচ্ছে যে আমি যে কনস্টিটিউয়েন্সিতে কাজ করছি, যাদের জন্য কাজ করছি, তারা যদি খুশি হয় আমি খুব ভালো। তারা যদি আমার সমালোচনা করে বা কোনো সম্বন্ধে আমার কোনো ভুল ধরিয়ে দেয়, আমি সেটা কারেক্ট করার চেষ্টা করি, অ্যাজ সিম্পল অ্যাজ দ্যাট। আর গাভাস্কার বলেছিলেন, আমার একজন আইডল, ওনার সঙ্গে আই এম লাকি টু বি কোয়াইট অ্যাকোয়াইন্টেড উইথ হিম। উনি বলেছিলেন যে খেলার সময় আমরা অনেক শট হয়তো ভুল খেলি, তাতে উইকেট পড়ে যেতে পারতো, বাট যদি না পড়ে থাকে তাহলে ইমিডিয়েটলি তার পরের বলটাতে কনসেন্ট্রেট করো, লেট ইট গো, লেট দ্য প্রিভিয়াস বল গো। সঙ্গে ঘটে যাওয়া ঘটনার ক্ষেত্রেও এই বক্তব্যই প্রযোজ্য। হ্যাঁ, তাও ডেফিনেটলি হতে পারে। ইন্দ্রনীলদা একজন গায়ক, আমি একজন গায়ক, আমাদের পাবলিক স্প্যাট হচ্ছে, ঝগড়া হচ্ছে, সেটা কি আমাদের দুজনে কারোর জন্য ভালো? তো ঠিক আছে, যখন হবার হয়েছিল মানুষ ঠোকাঠুকি লাগতেই পারে, লেগেছিল। এখন আমরা দুজনে একসাথে কদিন আগে গান গাইলাম, তো কি আমরা 50-র ওপর এজ হয়ে গেল, এখন কি ছোটোখাটো জিনিসই ঝগড়া করব? এখন তো ঝগড়া মিটিয়ে নেবার সময়, অ্যান্ড ঝগড়া রাখা বা কোনো কারণে, আমি আবার বলছি, ঝগড়া রাখা মানে ওটাকে উল্টো দিক দিয়ে ঘুরিয়ে দিলে, আবার ব্যাক ক্যালকুলেশন করলে ঝগড়া ছিল। হ্যাঁ হয়েছিল ঝগড়া, পাবলিক স্প্যাট হয়েছিল, হতেই পারে। উই আর টু ইন্ডিভিজুয়ালস, হতেই পারে, মতের অমিল হতে পারে, ক্ল্যাশ লাগতে পারে, বাট হাউ ইউ ডিল উইথ ইট ইজ হোয়াট অ্যাকচুয়ালি ডিফাইন্স দি পার্টিকুলার সিচুয়েশন অর হোয়াট দ্য ইস্যু ইজ। তো মানে কি বলবো, এই একটা বাজে ঘটনাকে ভুলে গিয়ে না তার থেকে শিখে ভালো, মানে সেটা কিন্তু অনেক বেশি ওই অভিমান আর রাগ ধরে রেখে, ওটা কিন্তু অনেক বেশি শক্ত কাজ, মানে ওটা কিন্তু অনেক সহজ কাজ। কিন্তু যার সঙ্গে ঝগড়া হয়েছে বা কোনো কারণে মনোমালিন্য হয়েছে, অথচ তোমার মনে হচ্ছে যে তাকে তোমার ভালো লাগে, ইট ওয়াজ টু গুড পিপল প্রবাবলি ইন আ ব্যাড সিচুয়েশন। আমি এটা ইন্দ্রনীল সেনের ক্ষেত্রে বলছি না, অনেক ক্ষেত্রেই হয়েছে, টু গুড পিপল ইন আ ব্যাড সিচুয়েশন। যেমন অনেক ডিভোর্সের ক্ষেত্রে আমরা বলি যে দুটো ভালো লোক কিন্তু একটা ব্যাড সিচুয়েশন, সেক্ষেত্রে মিটিয়ে নেওয়াটা কিন্তু অনেক বেশি শক্ত কাজ। ইফ ইউ হ্যাভ দ্য কারেজ, গো অ্যাহেড এন্ড ডু ইট। কিন্তু এই মুহূর্তে রাজ্যে অনেকগুলো ঘটনা চলছে, এসএসসি দুর্নীতির ঘটনা দেখছি আমরা, চাকরিহারা প্রচুর শিক্ষক, 26,000 প্রায় সংখ্যাটা, আরজি করের ঘটনা দেখেছে এই রাজ্য, এবং এরই মধ্যে দেখা যাচ্ছে ওয়াক অফ বিল, সিদ্দিকুল্লাহ চৌধুরী একটা খুব খারাপ মন্তব্য করে ফেলেছেন বিজেপিকে কেন্দ্র করে, যদিও বা এই ঘটনাগুলো নিয়ে আপনি কি বলবেন? কারণ খুব একটা মন্তব্য আপনাকে এই ধরনের কেসগুলোতে দেখা যায় না, কিন্তু রাস্তায় প্রচুর শিক্ষকরা নেমেছে, তো শিক্ষা ব্যবস্থাকে নাড়িয়ে দিচ্ছে। আমার এইটুকুনি বলার যে সবাইকার কথা বলার কোনো দরকার নেই। আমার আরজিকর ঘটনাতে বড় বড় কথা বলে বা লম্ফঝম্প করে প্রমাণ করতে আমাকে হবে না যে আমার 2টি মেয়ে আছে, আমিও ইকুয়ালি চিন্তিত। কিন্তু যখন কোনো একটা মর্মান্তিক ঘটনাতে রাজনৈতিক রং লাগে, আমাদের দেশে এটা একটা রোগ, সব দেশেই এখন এটা হয়ে গেছে, যখন রং লাগে, আমার মনে হয় প্রচুর আওয়াজের মধ্যে, আমার মনে হয় কেউ যদি মানে কি বলবো, সব কিছুতে রিয়াকশন হতেই হবে। বহু মানুষ আছেন যারা নিজেদের পার্টিকে বিড়ম্বনায় ফেলেন, আমাদের পার্টিতেও আছে, আমি যখন পুরনো বিজেপিতে ছিলাম তখনও ছিল, বিভিন্ন কংগ্রেসেও আছে, সব জায়গাতেই আছে। হ্যাঁ, তো মানুষ থাকেন কিছু যারা পার্টিকে বিড়ম্বনায় ফেলেন। ভালো ব্যাপার তো এটাই যে আমি অন্তত দেখছি যে তৃণমূল কংগ্রেসের দিদি সঙ্গে সঙ্গে ব্যবস্থা নিচ্ছেন, তাদেরকে মানে বিভিন্ন মিটিংয়ে খুব কড়াভাবে তাদের বলা হয়, কিন্তু কিছু মানুষ আছেন যারা
বলেন, আমি সেটা পার্টিকুলারলি কোনো একজন ইন্ডিভিজুয়ালকে ঘিরে বলছি না। সিদ্দিকুল্লাহ চৌধুরী কী বলেছেন আমি এখানে আসার পথে আমি শুনেছি, ডেফিনেটলি আমি শুনেছি, বাট আমি কি বলবো, আমি সেটা নিয়ে আমার কি মন্তব্য হতে পারে এটা অনুধাবন করা খুব সহজ, খুবই সহজ। ওটা ওনার বলার উচিত হয়নি, ওর বলা উচিত হয়নি। কিন্তু ওনাকে আমি কিছু শেখাতে যাব না, সেটার জন্য আমাদের হাইকমান্ড আছে। উনি ওনারা যেরম বলবেন, যেটা মনে করবেন, সেটাই আমি শুনবো যে আমার হাইকমান্ডের রিয়াকশন কি। বেশ, আজকের এই অনুষ্ঠানে বাবুলদাকে শেষ প্রশ্ন। বাবুলদা, বর্তমানে রাজনীতিবিদরা দল বদল করেন। আমরা ব্যারাকপুর কেন্দ্রে দেখেছি যে অর্জুন সিং এর বিরুদ্ধে লোকসভা ভোটের আগে প্রশ্নটাও চাই না, কোনো মন্তব্য করতে চাই না, প্রশ্নটাও চাই না, কোনো মন্তব্য করতে চাই না। আমি একটা কথাই বলবো শেষ করতে, আমি পলিটিক্সে আছি তার একটাই কারণ, আমার একটু কি বলবো, ওই রাস্তাঘাটে ছেলে হারিয়ে গেছে তাকে তুলে নিয়ে বাড়িতে চলে আসা, উত্তরপাড়া সাক্ষী আছে, বাড়িতে তুলে আসা, পরের দিন গিয়ে তাকে তার বাড়িতে পৌঁছে দেওয়া, রাস্তায় কেউ এখানে এগুলো আমি বলি না, রাস্তায় কেউ হিট অ্যান্ড রানে পড়ে আছে তাকে তুলে নিয়ে পিজিদের সঙ্গে সঙ্গে পাঠিয়ে দেওয়া, রেকর্ডস আছে, সব রেকর্ডস আছে, কোনোটাই বাজে কথা বলছি না, পিজির রেকর্ড ঘেটলেও পাওয়া যাবে। কেউ বম্বেতে জুহু সার্কেলের কাছে গাড়ি নিয়ে বাসের তলায় ঢুকে গেছে, সবাই ছবি তুলছে, আমি তাকে বাসের তলা থেকে বার করে আরোগ্যনিধি হসপিটালে ভর্তি করে, যখন বলছে পুলিশ যখন বলছে যে ইয়ে করো, ওর কেরানি যখন মানে ক্লার্ক যে বসে আছে সে যখন বলছে যে সব লেখো, পুলিশ রেকর্ড লেখো, আর ছেলেটা ব্লিড করছে, একটা ইয়াং ছেলে আমেরিকা থেকে এসেছে তার বাবার সঙ্গে দেখা করতে, এখন স্টারে কাজ করে, তো তখন আমি ওই গ্রিলের মধ্যে দিয়ে ওই লোকটাকে এরমভাবে ধরে নিয়েছিলাম, আমি যে আগে ডাক্তার দেখে একে ভর্তি করো, নাহলে তোমাকে এখানেই শেষ করে দেবো। সো আই ওয়ান্ট টু ওয়ার্ক। আমি যখন একটা পাড়া দিয়ে যাই, আমরা সবাই জানি একটা কল রয়েছে সেখানে, এখানে শুধু এখানে নয়, সারা ভারতবর্ষে হয়, ভারতবর্ষের বাইরে নাইজেরিয়াতেও দেখেছি, কেনিয়াতেও দেখেছি, অনেক দেশে দেখেছি, একটা কল, তার পাশে 100-200 ইউটেন্সিলস রাখা রয়েছে। যখন তুমি বা আমি মানে কি বলছি, মানে পার্টিকুলারলি তুমি এসে বলছি না, তুমি যখন ওই রাস্তাটা দিয়ে যাবে না, ওটা দেখে বলবে যে কি অবস্থা দেখো তো। আমি ওটা দেখে বলবো যে পাতা করো তো কিসকে ওজহ সে ক্যা প্রবলেম হয়, কিস ওজহ সেখানে জলটা আসছে না, কি করা যায়। আই ক্যান সলভ দ্যাট প্রবলেম। তুমি যদি মানে সমাজসেবা করতে চাও, আজকাল তো সব এনজিওর অবস্থা দেখছি, হ্যাঁ, তারা বিদেশ থেকে ফান্ড এনে কী করছে, কে গাড়ি চালাচ্ছে আর কে ফ্লাইটে চড়ছে, সব চোখের সামনে দেখছি। কাজে আমি খুব স্বচ্ছভাবে পরিষ্কারভাবে ওগুলো করছি। যদি আমি যেখানে কাজ করছি এখন বালিগঞ্জে, পরের বার যদি ওখান থেকে জিতি, আনসারটা ওখানেই থাকবে যে আমি ভালো কাজ করেছি। সমাজসেবা করার জন্য সমাজসেবা বলছি না ভাই, আমার গাড়িতে লালবাতি আছে, সরকারি টাকা আমি পাই, সরকারি সুযোগ সুবিধা পাই, কাজেই বড় বড় কথা বলে সমাজসেবা আমি বলবো না। যেমন তোমরা কর্পোরেটে করে টাকা পাও, তেমনি আমরা যে চাকরি করি অনেক সময় দিই, তার জন্য আমরা স্যালারি পাই। এবং দিদি আমাকে সম্পূর্ণভাবে আমার মূল সত্তা যেটা আমি আমার বইয়ের সামনে বলি, আমার বেটার অফ মিউজিক, সম্পূর্ণভাবে আমাকে গান বাজনা করা, অ্যাক্টিং করা, বিদেশে শো করা, সব কিছু উনি খুলে দিয়েছেন। আই এম আ হ্যাপি পারসন, এবং সেই জন্যেই আমি আমার কাজটাও ভালো করে করতে পারছি, অ্যাজ সিম্পল অ্যাজ দ্যাট। এবং তারপরে রাজনৈতিক চাপানুতোর, একটা পার্টি আরেকটা পার্টি, অন্য পার্টি আমাদের পার্টির সমালোচনা করবে, আমরা অন্য পার্টির সমালোচনা করবো, এটা তো একটা অনগোয়িং প্রসেস। দ্যাট ইজ এক্স্যাক্টলি হোয়াট ডেমোক্রেসি ইজ, অ্যান্ড দ্যাট ইজ হাউ ইট শুড বি। বাট তার জন্যে নিন্দুকেরা বলছে জীবনের তিনটে বড় ঘটনা, একটা হচ্ছে জন্ম, একটা মৃত্যু, আর তার মাঝের যে সময়টা, সেটা যদি ও কী বলবে বা ওরা কি বলবে, কে কী বলবে, এটা ভেবে যদি কাটিয়ে দিই, তাহলে আমার জীবনটা কাটবেই না। সো আই রিয়েলি ডোন্ট কেয়ার। আমার ফেসবুকে কমেন্ট অফ থাকে, ওইটা আমার মাঠ, আমি খেলছি, সেই কাজ দিকে তোমরা আমাকে হয় ভোট দাও, হয় সিলেক্ট করো, নাহলে আমাকে হারিয়ে দাও, কোনো ব্যাপার না। কিন্তু মাঠে যখন আমি খেলছি, তখন শুধু মাঠের মধ্যে ঢুকে খেলা নষ্ট করার চেষ্টা করলে ইউ আর নট অ্যালাউড। দ্যাটস মাই স্পেস। থ্যাংক ইউ, অনেক ধন্যবাদ বাবুলদা। খুব সোজা সাপটা, সাদা কালো স্বীকারোক্তিতে একদম স্ট্রেট ব্যাটে সোজা উত্তর দিলেন রাজ্যের মন্ত্রী, এবং শুরুতে যেগুলো বলেছিলাম নায়ক, গায়ক এবং দেয়ার তো বটেই, সেই রকমই সাদা কালো ব্যাখ্যায় সোজাসুজি উত্তর দিলেন বাবুল সুপ্রিয়। অনেক ধন্যবাদ বাবুলদা আসবার জন্য। আমরা হাজির হয়ে যাব আরও একটা এপিসোডের, সঙ্গে থাকবেন এরকম আরও একজন নতুন অতিথি। দেখতে থাকুন আজ তাক বাংলা, সাবস্ক্রাইব করুন, নোটিফিকেশন পেতে বেল বাটন অপশন প্রেস করুন, আর এখন হোয়াটসঅ্যাপে ফলো করুন আজ তাক বাংলা।